নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। আমরা দেখলাম যে গতকাল শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় গিয়ে কিভাবে বক্তব্য রাখলেন এবং দেখে বেশ ভালোই লাগছিল। একটা সার্কাস আমরা দেখতে পাচ্ছিলাম এবং যেরকমটা সার্কাস আমরা দেখি রাস্তাঘাটে ওই হনুমান, ছোট ছোট হনুমান বাঁদরগুলোকে নিয়ে জামা কাপড় পরিয়ে যেমন সার্কাস দেখায় না, ঠিক সেরকমই একটা সার্কাস আমরা দেখতে পেলাম লোকসভায় এবং দেখে বেশ ভালোই, অনেকে খুব আনন্দ, হাসি, একেবারে উল্লাসে ফেটে পড়লো এবং সেটা বেশ ভালোই একটা মজাদার একটা তিনি শো করলেন, কমেডি শো। এবং এই কমেডি শো করার জন্য তিনি খুব বিখ্যাত, কারণ তার কমেডি শো শুধু আজকে নয়, আমরা এর আগেও বিভিন্ন রকম ভাবে দেখেছি এবং কুরুচিকর মন্তব্য করাতে তিনি একেবারে শিরোনামে, তার নেত্রী যেমন শিরোনামে থাকেন সবসময়, সেই রকমটা তিনিও শিরোনামে থাকেন। এবং সর্বোপরি তিনি যে খেলাটার কথা তিনি বললেন, যে পশ্চিমবাংলায় যে খেলাটা হয় আমরা ছোটবেলায় খেলি, উনি হয়তো অনেক বেশি সেই খেলাটা খেলেছেন, চু কিত 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 কিত। অ্যাকচুয়ালি মেয়েরা সেই খেলাটা খেলতে অভ্যস্ত, বাচ্চা বাচ্চা মেয়েরা, এবং ছেলেরা যখন খুব ছোট থাকে তখন সেই খেলাটা খেলে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক চু কিত কিত খেললেন সেখানে, এবং সেই খেলাতে তিনি কি বললেন, কি বোঝাতে চাইলেন, যে নরেন্দ্র মোদীর সরকার কিভাবে, নরেন্দ্র মোদী কিভাবে 400 থেকে চুকিতকিত করে 240 এসে ঠেকেছে, সেইটা তিনি বোঝালেন। আপনারা প্রথমে আগে একটু শুনুন যে উনি এক্স্যাক্ট কি বলেছেন, তারপর আসবো এর বিস্তারিত আলোচনায়। কারণ নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের যে চুকিতকিত খেলা আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে, ঠিক সেই রকমটাও তো কংগ্রেসেরও একটা চুকিতকিত খেলা আছে, ঠিক সেটাকেই বর্ণনা করব আমি। আপনারা প্রথমে শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই ভাইরাল করা চুকিতকিত খেলা। चूकित भी खेल है, चूकित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर। सर हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। শুনলেন তিনি কিভাবে সুন্দরভাবে বর্ণনা করলেন যে কিভাবে নরেন্দ্র মোদী 400 থেকে চু কিত 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 করে 240 এসে ঠেকেছে। এবার তাহলে একটু বলা যাক যে কংগ্রেসের কিভাবে চু কিত কিত হয়েছে। কংগ্রেসেরও ঠিক 414 1984 414 থেকে কংগ্রেস কিভাবে চু কিত 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 করতে করতে এসে 2024 99 এসে ঠেকেছে। এবার আপনাদেরকে পাশে দেখাচ্ছি আমি 1984 এ 414, 1989 এ 197, 1991 এ 244, 1996 এ 140, 1998 এ 141, 1999 এ 114, 2004 এ 145, 2009 এ একটু বেড়েছিল 206, 2014 এ 44, 2019 এ 52, 2024 এ হচ্ছে 99। অর্থাৎ কংগ্রেসেরও সেই একই রকম খেলা আছে, চু কিত 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 করে 99, 414 থেকে 99। রাজীব গান্ধী করেছিলেন 414 সেই সময় 1984 এ, সেই সময় তার মা ইন্দিরা গান্ধী মারা যান, তাকে হত্যা করা হয় এবং সেই একটা ইমোশনাল গ্রাউন্ড থেকে তিনি এটা 414 করেছিলেন। তারপর দেখা যাচ্ছে যে এই যে 273টা যেটা সিট পেলে সংখ্যাগরিষ্ঠতা হয়, 273 কোনোদিন তারা যেতে পারেনি। 150 ক্রস করতেও তাদের বহু বছর লেগে গেছে। 150 তারা ক্রস করতে 1996 থেকে তারা 150 ক্রস করতে পারেনি, একমাত্র 2009 এ গিয়ে 206, তাও আবার অনেক রকম কায়দা করে 206 2009 এ। তারপর থেকে তো যখন থেকে রাহুল গান্ধী এই বিষয়টার উপরে, যখন থেকে রাহুল গান্ধীর গ্রিপ আসে, অর্থাৎ কংগ্রেসের উপরে যখন রাহুল গান্ধীর গ্রিপ আসে, তখন থেকে দেখা যাচ্ছে 2014 তে 44, 2019 এ 52 এবং 2024 এ 99। এবং আমরা সকলেই জানি যে কিভাবে তিনি 99টা পেয়েছেন, এবং যেখানে দেখা যাচ্ছে যে এই 99 পেয়ে রাহুল গান্ধী একেবারে তিনি একদম মানে চাঁদ হাতে পেয়েছেন। 543টা সিটের মধ্যে তিনি 99টা পেয়েছেন এবং তিনি মনে করছেন যে একেবারে বিশ্ব জয় করে ফেলেছেন তিনি। এবং নরেন্দ্র মোদী কেন 400-তে যেতে পারেননি, কেন 240 পেয়েছে, এটাই কিন্তু অ্যাকচুয়াল যে ইন্ডি জোট, তাদের কিন্তু অ্যাকচুয়াল মাথা যন্ত্রণা। নরেন্দ্র মোদী এনডিএ পরিবার বলছে,
তারা সকলে মিলে এনডিএ পরিবার মিলে একটা সরকার গঠন করেছে। সেখানে ভেঙে যাওয়ার প্রশ্ন তো পরে আসবে, তারা সরকার গঠন করতে পারবে কিনা পরে আসবে, কারণ তারা চেয়েছিলেন যে নীতিশ কুমার তাদের কাছে চলে যাক, চন্দ্রবাবু নাইডু তাদের কাছে চলে যাক, কিন্তু দেখলো কোনো জায়গা থেকেই কোনো সফলতা আসেনি। এরপর তাহলে কি করতে হবে? নরেন্দ্র মোদীর মনোবল ভাঙানোর চেষ্টা করতে হবে। কিন্তু নরেন্দ্র মোদীর মনোবল কি করে ভাঙবে ভাই? 99টা যারা আসন পেয়ে এত লম্পঝম্প করছে, যেখানে তাদের 100টা ক্রস করতে পারলো না 543টা সিটের মধ্যে, এটা হয়তো তারা বারবার ভুলে যাচ্ছে। এবং যেভাবে রাজীব গান্ধীর সময় থেকে চলছে, সেখানে দাঁড়িয়ে তারা নরেন্দ্র মোদীর এভাবে ব্যঙ্গ করছেন, সেটা ঠিক আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এটা শোভা পায়, কারণ তার দল এটাই করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেন বিরোধীদের, যেভাবে কুরুচিকর মন্তব্য করেন, তিনি সংসদে সেটাও বলেছেন যে কেন নরেন্দ্র মোদী এত বিরোধীদের ঘৃণা করেন, কেন তিনি একটা ভালো কথা বলতে পারেন না, কেন তিনি একটা সুইট ওয়ার্ড ইউজ করতে পারেন না বিরোধীদের জন্য। এই বক্তব্যটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে কেন তিনি সুইট ওয়ার্ড ইউজ করেন না? মমতা বন্দ্যোপাধ্যায় তো বয়াকার রয়াকাশ থেকে শুরু করে সমস্ত কিছু কোমরে দড়ি পরানো সবটাই প্রধানমন্ত্রীকে বলে দিয়েছেন। শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি বিরোধীদেরকে কোনো মান্যতাই দেন না, সেটা তো আমরা দেখেছি। এবং সেখানে দাঁড়িয়ে তিনি এইটা নিয়েই হল্লাগুল্লা করছেন, কারণ আর কোনো ইস্যু নেই, এইগুলোকে বলতে হবে এবং এইগুলোকে বলে একটা সার্কাস করে অ্যাটলিস্ট ফোকাসে আসতে হবে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। কারণ তিনি যাদের কথা বলছেন, যে যাদের সম্পর্কে নরেন্দ্র মোদী কোনো সুইট ওয়ার্ড ইউজ করেন না, তারা হচ্ছে স্ট্যালিন। যে স্ট্যালিন কিনা হিন্দুদেরকে বলছে HIV, হিন্দুদেরকে ডেঙ্গু বলছে, ম্যালেরিয়া বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়াকার থেকে শুরু করে আরো অনেক মাতৃভাষা তিনি ব্যবহার করে থাকেন বিরোধীদের জন্য, সেটা যখন করছেন। এবং সর্বোপরি তিনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে বলছেন তিনি স্কচ, শ্যাম্পেন, হুইস্কি এগুলোকে নিয়ে তিনি নাকি বসে বসে এইগুলো পান করেন, এবং আরো অনেক কিছু তিনি বলেছিলেন সেই সময়। তারপর হয়তো যখন ঘোর কেটেছে তখন তিনি আবার ক্ষমাও চেয়েছেন। সেই সমস্ত এই যে বিষয় আজকে তিনি যেটা করলেন, মানে সংসদে তিনি যেটা করলেন, সেটা নিয়েও হয়তো একসময় আমরা দেখবো সেটা নিয়ে তিনি ক্ষমা চাইছেন। এবং আরো অনেক কিছু তিনি বলেছেন। তিনি মোদি গ্যারান্টির কথা বলছেন, তিনি বলছেন মোদি গ্যারান্টি দিতে পারে, ওয়ারেন্টি দেয় না। আরে ভাই, গ্যারান্টি হলে তাহলে ওয়ারেন্টি কেন হবে? গ্যারান্টি যারা দেয়, যে সমস্ত প্রোডাক্টে গ্যারান্টি হয়, সেই সমস্ত প্রোডাক্টে কি ওয়ারেন্টি থাকে? ওয়ারেন্টি তো সারাই করে দেওয়ার, গ্যারান্টি তো পুরোটাই চেঞ্জ করে দেওয়ার ব্যাপার থাকে। ফলে গ্যারান্টি মানে গ্যারান্টি, সেখানে ওয়ারেন্টির কোনো জায়গা নেই। এবং আমরা দেখেছি রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের যে গ্যারান্টি ছিল 8,500 টাকা করে সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে, তারা ফর্ম বিলি করেছেন, তারা ফর্মের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ব্যাংক ডিটেলস, নাম, সিগনেচার সব নিয়ে তারা একেবারে গ্যারান্টি দিয়েছিলেন যে 1 তারিখ 1 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে 8,500 টাকা যাবে। সেই গ্যারান্টির কি হলো? সেখানে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা ভুলে গেলেন যে গ্যারান্টিও একটা দিয়েছিলেন রাহুল গান্ধী? তিনি দেখলাম আগা গোড়া পুরো একেবারে কংগ্রেসের হয়ে তিনি একটা দালালি করে আসলেন। এবং যেটা দেখা যাচ্ছে যে 543টা সিটের মধ্যে মাত্র 43টা সিটে এই তৃণমূল কংগ্রেস তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং সেখানে দাঁড়িয়ে একটা আঞ্চলিক দল তারা ভাবছে যে তারা নিজেদেরকে এতটাই শক্তিশালী মনে করছেন। ঠিক আছে, শক্তিশালী মনে করাটা খুব ভালো ব্যাপার। এবং তিনি ইন্ডি জোটের হয়ে এই প্রতিনিধিত্ব করছেন, ইন্ডি জোটের হয়ে তিনি কথা বলছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কিতকিত খেলাটা হয়তো তিনি খুব ভালো করে খেলে উঠতে পারেননি। কারণ বিপরীতে তিনি যে দলের হয়ে দালালি করছেন, সেই দলের যে কিতকিতের একটা খেলা রয়েছে, সেই খেলাটা কিন্তু আমাদের কর্তব্য জানিয়ে দেওয়া। ফলে বোঝাই যাচ্ছে যে কিভাবে তিনি নিজেদের দোষটাকে ঢেকে রেখে একটা দেখানোর চেষ্টা করছেন যে এই সরকার একেবারে পঙ্গু সরকার, এই সরকার টিকবে না বেশি দিন। সেটা তো সময় বলবে সরকার বেশি দিন টিকবে কি টিকবে না, এবং সরকার কতটা কাজ করবে সেগুলো তো সময় বলবে। এবং তিনি আরো যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলছেন যে
অনেক রকমের কথা, অনেক রকমের তিনি প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। তার মধ্যে তিনি নিজেদের রাজ্যের যে চোপড়া, নিজেদের রাজ্যে কোচবিহার, তারপরে আরিয়াদহ, এই সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার কিন্তু কোনো রকম ভাবে তিনি মনেই করেন না পশ্চিমবাংলায় এই ধরনের কাজকর্মগুলো হয়। এবং যেটা মনে হয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে তিনি যেভাবে জয়লাভ করেছেন, জয়যুক্ত হয়েছেন, সেটা হয়তো খুবই স্বাভাবিকভাবে হয়েছে। কারণ যেখানে এই জেসিবি বলে লোক থাকে, যেখানে জয়ন্ত সিং বলে তার লোকজন থাকে তৃণমূল কংগ্রেসের, সেখানে দাঁড়িয়ে মানুষ কতটা সাহসের সঙ্গে ভোট দিতে পারে তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ জেসিবি বলে যে যারা রয়েছেন একেবারে মমতাজের তাজ, তারা কতটা ভোট লুট করতে সাহায্য করেছে এবং কিভাবে একটা সম্প্রদায়ের ভোটে এই দলটা জয়যুক্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কোনো কর্পোরেশন, কোনো পৌরসভা, কোনো শিক্ষিত মানুষ তাদেরকে ভোট দেয়নি। একেবারে মুসলিম অধ্যুষিত জায়গা থেকে তারা লিড পেয়েছে, কোনো হিন্দু জায়গা থেকে তারা লিড পায়নি। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কোনো হিন্দু জায়গা থেকে কিন্তু লিড পায়নি, সমস্তটাই মুসলিম এলাকা থেকে তারা লিড পেয়ে জয়যুক্ত হয়েছেন এবং সেখানে গিয়ে একটা অঘোষিত মুসলিম লীগের সরকার কার্যত এই পশ্চিমবাংলায়, এবং সেই অঘোষিত মুসলিম লীগের সরকারের হয়ে তিনি জিতে গিয়ে তিনি নিজেকে তো একেবারে ধরাকে সরাজ্ঞান করতেই পারেন। কারণ যতই হোক জিতই হয়, সে যেরকম ভাবে জিত হোক। আপনি পরীক্ষা দিয়েছেন, টুকলি করে পাশ করেছেন নাকি নিজে পরিশ্রম করে পাশ করেছেন, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না, আপনার রেজাল্টটাই সেটাই শেষ কথা বলে। সেখানে দাঁড়িয়ে এটাই দুঃখের বিষয় যে যারা মাত্র 29টা আসন এবং সর্বোপরি কংগ্রেসের 99টা আসন নিয়ে তারা মনে করছে তারা স্টেবল গভর্নমেন্ট করতে পারে। নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর দল 240টা আসন পেয়ে তারা স্টেবল গভর্নমেন্ট করতে পারে না। তাদের আর কিছু বলার নেই, সেই একটাই কথা যে 414 1984 সালে 414 রাজীব গান্ধীর হাত ধরে এসেছিল। তারপর সেটা কিট হতে হতে 2024-এ 99-তে এসে ঠেকেছে। এটা কিন্তু বোঝা দরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একদম শেষে ভিডিওতে শুনুন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার। Speeches have been delivered. Hatred speech have been delivered. Hatred speech against the minority community, Muslims have been delivered. What steps have been taken by the Election Commission of India against them? What steps? Only steps against the opposition. All these steps against the opposition leaders. Sir, now I come to another chapter. One by one chapter. The Honorable Prime Minister Modi ji, आपको हम बहुत रिस्पेक्ट करते हैं। आप देश का प्राइम मिनिस्टर है, आप सीनियर है एज में, जो सीनियर है आप ही तो कल बोला उनको इज्जत करना चाहिए। हम तो इज्जत करते हैं, इज्जत भी करते हैं, लेकिन हमको आई एम इन ए opposition, I have to criticize also. Then this is my role. That's the reason people of the Srirampur parliamentary constituency has chosen by a margin of 1,75,000 votes. बहुत ज्यादा मोदी जी का ऊपर से, बहुत ज्यादा। तो मोदी जी, why are you having so much hatred, vindictive attitude to the opposition parties? Why? In a democracy, opposition party will always criticize the ruling party. And that is a foundational job of the opposition party. Why we will hate all opposition leaders all the time, or we will spread hatred towards the opposition or to the minority? I never heard, sir, sorry, for long 10 years I have never heard from Modi ji any sweet words, any soft words towards the opposition is concerned. Any soft word, any sweet words. Never I have heard any praise by the Honorable Prime Minister to the opposition. Never. Never any praise to the chief ministers who are in the non-BJP state. Nowhere I have ever heard it, sir. With a great pain I am saying so. You
In our state, you hate our Chief Minister Mamata Banerjee. In Tamil Nadu, you hate Mr. Stalin. In Delhi, you hate Arvind Kejriwal. In Jharkhand, you hate Hemant Soren. In Maharashtra, you hate Uddhav Thackeray. In Uttar Pradesh, you hate Akhilesh Yadav. All the over. Karnataka, Sitaramaya. Anyway, and that is the reason. Exactly today, time has come. No. If you are arrogant, I don't mind. But today, time has come to oversee yourself. To oversee this arrogancy, this hatred, this vindictiveness have downgraded the popularity of Mr. Narendra Modi in India itself. You must appreciate that. This is the point which you have taken. Sir, what is called stable government with clear majority? What is called? Since BJP has lost 63 seats and not having majority on the basis of the strength of every political parties, you wish to redefine the term stable government. You are rewriting the term stable government. Fantastic procedure. आपने बोला था ना, अब की बार 400 पार बोला था, खेल शुरू हो गया था सर, खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ 240, वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर। आपको सिर्फ आप ही है, आप अंदर में। Now said, people of this, remember your attitude towards opposition. You could not fulfill your promise, whatever you made in every field, either in Man Ki Baat or in Dil Ki Baat. मोदी जी का गारंटी है, लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है साहब। पब्लिक देयर इज नो वारंटी, गारंटी है लेकिन वारंटी नहीं है। Sir, please keep in mind, I am addressing you, please keep in mind, sir, that NDA government, this NDA government got secured around 48.86% vote, including 8.3% in NDA. Total is 48.86%. And what is the India got? This India got blocked. This India got blocked secured 51.14% vote. Remember, sir. Sir, yes. Sir, there is a change. Of course, suddenly there is a change in the country itself. What the Honorable President of India has said. What has been done, you know. Change is this. There is an unstable government and other side is a strong opposition in the country sitting here. हर पल, हर दिन, हर पल याद रखना होगा, हम लोग अनस्टेबल हो और वो लोग इंडिया ब्लॉक ज्यादा स्टेबल है, ज्यादा सख्त है। मेरा जो वक्तव्य हम रखेंगे इधर, जो हम बोलेंगे इधर, सिर्फ पार्लियामेंट में नहीं, पार्लियामेंट के बाहर भी लड़ाई चलेगा, पॉलिटिकल लड़ाई चलेगा और ज्यादा दिन नहीं रहेंगे। सिर्फ महाराष्ट्र के